একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, যেটা আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সে যারা আছেন ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদের একটা কথা হচ্ছে যে ভাই আমি তো প্রচুর জায়গায় আবেদন করি কিন্তু কেউ তো ডাকে না, মানে ইন্টারভিউ ডাক পেলে না হয় আমি আমার নিজেকে প্রমাণ করতে পারতাম, কিন্তু ডাকেই তো না। তো আমার কথা হচ্ছে যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট যখন অ্যাপ্লাই করে তিনি কেন ডাক পান না? ধন্যবাদ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ফ্রেশার্স যারা হচ্ছে চাকরির জন্য চাচ্ছে যে চাকরি চাচ্ছি বাট চাকরি পাচ্ছি না। আবার উল্টা দিকটাও আছে, আমরা ভালো লোক খুঁজছি বাট ভালো লোক পাচ্ছি না। তো এই দুই জায়গাটায় যখন মিল হবে তখনই আসলে একটা ব্যাটে বলে মিললেই একটা ভালো চাকরির সন্ধান মিলবে। তো আমরা সাধারণত যেটা দেখি যে ফ্রেশার্সদের ক্ষেত্রে আমরা তাদের সিভিটার, কারণ তার তো এক্সপিরিয়েন্স থাকে না, আমরা তখন তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ ছিল কিনা, তার সিজিপিএটা কেমন, তার সিভির প্রেজেন্টেশনটা কেমন। কারণ সিভির প্রেজেন্টেশন দেখে কিন্তু বোঝা যায় যে একটা মানুষ কত পরিপূর্ণভাবে গুছিয়ে পরিপাটি করে একটা সিভিটাকে সাজিয়ে গুছিয়েছেন। একাডেমিক রেজাল্ট যাকে দিয়ে কিনা আপনি পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে পারেন। কারণ এই সময়টাতে সাধারণত যাদেরকে ফ্রেশারদেরকে আমরা নেই তাদেরকে আমরা নিজেরাই গড়ে তুলি। লার্নিং কিছু মডিউল আছে, তাদেরকে অন দ্য জব কিছু ট্রেনিং আছে, এদের মাধ্যমে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে আউটকামটা সেটা ফ্রেশারদের কাছ থেকে বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু বেসিক কিছু জিনিস, একটা হচ্ছে তার স্মার্টনেস, সে কতটুকু এই তার সাবজেক্ট ম্যাটার ব্যাপার ফোকাস ছিল, একাডেমিক তার কোয়ালিফিকেশন কেমন ছিল, সে তার রেজাল্ট কি করেছে, প্লাস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে কতটুকু জড়িত ছিল। আমরা সাধারণত ইন্টারভিউগুলোতে সেই জিনিসগুলাই দেখার চেষ্টা করি। বাট যেহেতু আমাদের কাছে প্রচুর সিভি পড়ে, কারণ অনেক ছেলে মেয়ে আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে প্রচুর, বাট আমাদের ওই লেভেলে আসার জন্য অনেক স্টুডেন্টরাই কমপ্লাই করতে পারে না। এর বড় একটা কারণ হচ্ছে তারা ওই জায়গাটাতে ফোকাস করে না। দেখা যাক, একটা এক্সাম্পল হিসেবে বলি, কোনো একটা পজিশনের জন্য যদি কখনো একটা জব অ্যাপ্লিকেশন এর দেওয়া হয় বা আমরা যখন দেখি, আমরা তখন ওইটার আলোকে একটা সিভিটাকে প্রিপেয়ার করার চেষ্টা করি। দেখা যায় যে ফ্রেশাররা যেটা করে, একটাই তারা সিভি প্রিপেয়ার করেন এবং ওই সিভিটা সে সবগুলো সাবজেক্টের জন্য বিভিন্ন সব চাকরির জন্যই তারা ওইটা সব রোগের চিকিৎসা প্যারাসিটামল এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা তখন দেখা যায় যে আমি কখনো এইচআরের জন্য, আমি কিছু মানে এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এইচআরের জন্য দেখছি, দেখা যাচ্ছে সে ক্যারিয়ার অবজেক্টিভে লিখে রাখছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে খুব ভালো, সে ওইখানে ফোকাস করতে চায়। তো আমি তো শুরুতে স্ক্রিনিংয়েই তো আমি তখন তাকে বাদ দিয়ে দিতে হচ্ছে। জবটা চেয়েছে হচ্ছে একজন এইচআর এক্সিকিউটিভ ফ্রেশ গ্র্যাজুয়েট, বাট কিন্তু সিভিতে লেখা আছে যে সে সেলসে সে নিজের ক্যারিয়ার গড়তে চায়। মানে যে প্রথম সিভিটা তৈরি করেছিল ওটাতে লেখা ছিল সে সেলসে ক্যারিয়ার গড়তে চায়, ওইটাই সেখানেই ড্রপ করেছে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে জব বুঝে সেই অনুযায়ী আলাদা আলাদা করে সিভি তৈরি করা, অর্থাৎ এই জবটার সাথে যায় এমন সমস্ত তথ্যগুলো, ইন্টারেস্টগুলো সিভিতে দেয়া, এটা উচিত প্রথম কাজ। জি। আর একটা হচ্ছে কাভার লেটারটা ওইভাবে প্রিপেয়ার করা, অর্থাৎ যেই জবের জন্য তাকে ডাকা হচ্ছে বা যেই জবের জন্য সে অ্যাপ্লিকেশনটা ড্রপ করছে সেইটা রিলেটেড আর কি করা। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই আজকে আপনার মাধ্যমে দর্শকদেরকে যারা আছে তারা অবশ্যই হচ্ছে এটাতে উপকৃত হবেন। অনেক সময় আমরা আসলে সিভিটা পড়ে আমরা দেখি যে আমি যেই ক্রাইটেরিয়াগুলো সেট করেছি এই সার্টেন পজিশনের জন্য সেই জায়গার সাথে এটা ম্যাচ করে কিনা। কথার কথা, আমি একটা মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজছি, সে মার্কেটিং এক্সিকিউটিভের তার ফ্রেশার লেভেলের, তার হয়তো বা জব এক্সপিরিয়েন্স আমার দরকার নেই, কিন্তু সে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে। আমি এখানে সিভিতে বলছি যে তাকে খুব এনার্জেটিক হইতে হবে, তাকে অ্যাজাইল হইতে হবে, অ্যাজিলিটি তার মধ্যে হতে হবে, টিম প্লেয়ার হইতে হবে, অর্গানাইজড হইতে হবে। তো সে কিন্তু তার ইউনিভার্সিটির পুরো লাইফে সে কোনো না কোনোভাবে সে কোনো অ্যাসাইনমেন্টের সাথে জড়িত ছিল, সে কোনো একটা প্রজেক্ট ওয়ার্ক করেছে, সে তার ইন্টার্নশিপ কোনো না কোনো জায়গায় করেছে, সে বিভিন্ন ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, ইভেন সে তার ফ্যামিলি মেম্বারদের কোনো একটা হলুদের প্রোগ্রামে সে অর্গানাইজ করেছে। তো সেটাকেই সে যদি গুছিয়ে ওই জায়গায় লেখে, আমরা কিন্তু তখন দেখতে পারি যে হ্যাঁ, সেখানে তো চাকরির এক্সপিরিয়েন্স থাকার কথা না, কিন্তু সে এই জায়গাগুলোতে কাজ করেছে। এবং তখন যখন আমরা ইন্টারভিউতে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করি বা জিজ্ঞেস করি, তাকে কোশ্চেন করি, সে কিন্তু ওই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসে। তখন মনে হয় যে এই ছেলেটা অলরেডি হোম গ্রোন একটা মানুষের মতোই কাজ করতে পারবে, তাকে যদি আমি কিছু শিখিয়ে পড়িয়ে নিই। ABP, Making Professionals।